আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে স্যাটু ফাংশন থেকে আরেকটা সিকিউ নিয়ে আসছি। চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোয়েশ্চেনটা, এটা কমন একটা প্রশ্ন। তো আশা করব তোমরা প্রশ্নটা ভালোভাবে দেখে নিবে এবং পারলে শেয়ার করবা। যদি ভিউ যদি বেশি হয় তখন স্যারের আগ্রহটাও বেশি হবে, দেন বেশি বেশি আমি ক্লাস আপলোড করব। তো আশা করছি তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা, ঠিক আছে? আচ্ছা, দেখি তাহলে এখানে টোটাল প্রশ্নটা এখানে ফার্স্ট আমরা একটু দেখবো। এখানে তিনটা সেট এ বি সি, তিনটা সেট এখানে দেওয়া আছে। দেখো, এই যে এ সেট, বি সেট, সি সেট, কেমন? এ বি দুইটা সেট, যেটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আর সিটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, কেমন? তাহলে ক নাম্বারটা দেখো, সি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, এটা এই মুহূর্তে আসলে তালিকা পদ্ধতিতে আছে। এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো আমরা, যেমন ক নাম্বার কোশ্চেনটা এখানে দেখো। আচ্ছা, তাহলে সুতরাং দেখো, সি সেটটাকে আমি এইভাবে লিখতে পারি, সি সেটটাকে এভাবে লিখতে পারি যে এখানে এক লাইনেরই অ্যান্সার, এটা এক লাইনে হবে। কিন্তু দেখো, এটা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, খেয়াল করো, এক্স সাজডে, ভালো করে খেয়াল করো। অর্থাৎ সি এমন একটা সেট, সি সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স এর মানই হচ্ছে এই সেটের উপাদান। এখন এক্স এর পরিচয়টা দিব এখন, ঠিক আছে? তাহলে আমি এখন লিখবো, দেখো এক্স, দেখো এক্স, খেয়াল করো, এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, ঠিক না? স্বাভাবিক সংখ্যা, আচ্ছা, স্বাভাবিক সংখ্যা এবং এবং বিজোড়, এক্স স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, দেখো এই যে আচ্ছা, এখানে আমরা একটু এখানে কারেকশন করতে পারি চাইলে। এখানে দিতে পারি। আচ্ছা, এখানে আমি এবং দিয়ে লিখতে পারি, এবং কি লিখতে পারি দেখো, যে এক্স এর উপাদানটা হচ্ছে, যেহেতু আমার সেটের মধ্যে 3 এবং কত ছিল, 3 এবং 5, তাহলে 1 থেকে বড়, 1 থেকে বড়, তারপর হচ্ছে তোমার দেখো 6 থেকে ছোট, 1 থেকে বড়, 6 থেকে ছোট। আমি এখানে এইভাবেও লিখতে পারতাম, ভালো করে খেয়াল, আমি 2 থেকেও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো বিজোড় সংখ্যা একটা বিষয় বলছি আমি, 1 থেকে 6 এবং বিজোড় সংখ্যা তুমি কি কি পাচ্ছ, 1 থেকে বড়, নট 1, 1টা নিতে পারবা না। তাহলে 1 এর পরে 2, 2টা তো জোড় সংখ্যা, তাহলে 2টা এখানে আসবে না। 3, ঠিক আছে, আমার শব্দের মধ্যে 3 পড়তেছে, 4 পড়তেছে না, 5 পড়ে, কিন্তু 6টা পড়ে না। 6টা তো জোড় সংখ্যা এবং এটা এখানে শব্দ আর 6 থেকে বড়। আমি এই যে অসমতাটাকে এভাবে লিখতে পারতাম, দেখো এটাকে আমি এভাবে লিখতে পারতাম, 2 থেকে বড় কিন্তু হচ্ছে তোমার 6 থেকে ছোট, এটাকে আমি এভাবে লিখতে পারতাম, কোনো সমস্যাটা নাই। বুঝছি বিষয়টা? তাহলে আমরা এই যে দেখো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেট গঠন পদ্ধতি তোমার সাধারণত এটাই সাধারণ নিয়ম, যে আমি ফার্স্টে এক্স এর পরিচয়টা, মানে এই সেটের উপাদান হচ্ছে এক্স এর উপাদান, এক্স এর পরিচয়টা দিব, এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা, মানে পূর্ণ সংখ্যাগুলো। তুমি যদি এই জিনিসটা না লিখো, কারণ 1 থেকে 6 এর মধ্যে যদি তুমি বাস্তব সংখ্যা হিসাব করো, তাহলে এখানে দশমিক সংখ্যাগুলো চলে আসে, হাজার লক্ষ সংখ্যা কিন্তু চলে আসতে পারে, সেজন্য এটা অবশ্যই লিখতে হবে।
বিজোড় সংখ্যা, তুমি যদি বিজোড় সংখ্যা না লিখতে তাহলে এখানে যেমন 4, 2 এগুলা তোমার চলে আসবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এতটুকুতে কিন্তু এটা লিখতে পারি। ওকে, আচ্ছা তারপরেরটাতে যাচ্ছি। দেখো পাওয়ার সেট মানে শক্তি সেট। তো শক্তি সেট হচ্ছে একটা সেটের মধ্যে যতগুলো উপসেট থাকবে, একটা সেটে যতগুলো উপসেট থাকবে তাদের উপসেটগুলোর সমন্বয়ে, ঠিক আছে, অর্থাৎ উপসেটের সেট, যতগুলো উপসেটগুলো সেট নিয়ে গঠিত নতুন একটা সেট পাবে, সেই সেটটাকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে একটা কাজ করবো, ফার্স্ট আমাকে আসলে যে বি সেটটা আমাকে বের করে দিতে হবে। বি সেটটা ফার্স্টে বি সেট, তারপরে সি সেট, এই দুইটা সেট আগে আমাকে এখান থেকে বের করে নিতে হবে, ঠিক আছে? সি তো দেওয়া আছে, বি জাস্ট বিটা বের করলে কিন্তু আমার কাজ শেষ, ঠিক আছে? তাহলে আসলে ফার্স্টে আমরা বি সেটটা আমরা বের করে নিচ্ছি এখানে। আচ্ছা একটু খেয়াল করো, এখানে দেখো এক্স বিজোড় সংখ্যা বলছে আমাকে, বিজোড় সংখ্যা, এবং এক্স লেস দেন 4। তাহলে তোমরাই বলো ফার্স্টে এখানে কি এক্স এর পরিচয় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। তাহলে এখানে দেখো তোমার 4 থেকে শুরু, তাহলে কত থেকে শুরু হবে? 1, 2, 3। আচ্ছা এখানে কিন্তু তোমার 4টা নেওয়া যাবে না, কিন্তু এখানে কিন্তু আসলে 4টা নেওয়া যাবে না, কারণ 4 এর কিন্তু 4 থেকে ছোট, লেস দেন 4। তাহলে 1, 2, 3, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখবো সেটা দেখো। সুতরাং বি সেটটা হচ্ছে তোমার, দেখো বি সেটটা হচ্ছে 1, বি সেটটা হচ্ছে তোমার 1, 2, 3, এই যে তিনটা উপাদান 1, 2, 3, ঠিক আছে? তাহলে আমি এখানে পাওয়ার সেটটা বের করে নেই। তাহলে সুতরাং পি অফ বি, তাহলে সেটের মধ্যে সেট। তাহলে ফার্স্টে আমি এখানে দেখো, ফার্স্টে এখানে ফাঁকা সেটটা নিব। তাহলে আমরা জিনিসটা এভাবে করতে পারি, যেমন তিনটা তো উপসেটের সংখ্যা একটা ফর্মুলা আমরা জানি 2 টু দি পাওয়ার n, n হচ্ছে আসলে সেটের উপাদান সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 কিউব, তার মানে 8টা উপসেট, 8টা উপসেট থাকবে এখানে। তাহলে ফার্স্টেরটা আমি নিচে ফাঁকা সেট, ফার্স্টেরটা ফাঁকা সেট। তারপর আমি এখানে একটা একটা নিব 1, তারপরে 2, তারপরে নিব এখানে 3। এরপর আমি দুইটা উপাদান নিয়ে সেট তৈরি করব। দেখো তাহলে কি হবে, এখানে 1, 2, তারপর হচ্ছে 1, 3, তারপর হচ্ছে 2, 3। দেখো তাহলে একটা তিনটা পাবা, দুইটাও তিনটা পাবা, ঠিক আছে? তারপর নিজেও কিন্তু নিজের একটা উপসেট হয়, টোটাল তিনটা একবার নিতে হবে। তাহলে এখানে একটা পাচ্ছি আমি, দেখো এখানে 1, 1, 2, 3, এই যে এইটাকে আমি সেট করে ফেললাম। তাহলে এখানে কয়টা আসছে দেখো আমার, এখানে আমার সেট আসছে এখানে 8টা আসছে কিন্তু, কেমন? এরপর আমরা যাব দেখো পাওয়ার সেট অফ সি। সি এর তোমার পাওয়ার সেট বের করবে, যে সি সেটটা এই যে দেখো এখানে, ঠিক আছে? তাহলে সি সেটের উপাদান কত? 3, 5, 3, 5। তাহলে এখানে 4টা পাবো আমরা। ফার্স্টে ফাঁকা সেট, তারপরে হচ্ছে এখানে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, 5, তারপরে হচ্ছে 3, 5। এই যে 4টাই পাইছি আমরা, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন যেটা করবো সেটা হচ্ছে এই দুইটা তোমার সেটকে আমরা ইউনিয়ন করব। এই দুইটা সেটকে আমরা কি করব? ইউনিয়ন করব। দেখো এখানে, তাহলে সুতরাং পি অফ বি ইউনিয়ন পি অফ সি। তাহলে এখানে ইউনিয়ন করলে আমি কি কি পাচ্ছি দেখো, ফার্স্টে ফাঁকা সেট পাচ্ছি, তো 1, দেখো 1, তারপর হচ্ছে 2, কমন আনকমন দুইটাই নিতে তো হবে, ঠিক না? 3, 1, 2, 3। দেখো এই যে আমি এখানে, দেখো এই যে 1, 2, 3, একটা, তারপর 3টা কমন, তাহলে 3 পরে 5 তো আসছে, আবার 5,
5, অর্থাৎ আমাকে এখানে কি নিতে হবে, আনকমন গুলা প্লাস কমন। কমন হচ্ছে 3 এখানে, তাহলে 3 একবারই লিখতে হবে, বাকি সবটা লিখতে হবে 1 2 3 দেন 5, তারপর দুইটাতে যাব। দেখো 1 2 1 3 2 3, সাথে কি আসবে, সাথে আসবে তোমার 3 5 টাও আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1 2 1 2, তারপর আসবে 1 3 1 3 আসবে, দেখো 1 3, তারপর হচ্ছে তোমার 2 3 2 3 আসবে, তারপর আসবে এখানে দেখো 3 5 3 5, তারপরে তিনটা উপাদানের একটা সেট আছে, তিনটা উপাদানের 1 2 3, সেটাও কিন্তু আসবে 1 1 2 3, এই যে ইউনিয়ন করে ফেললাম, ঠিক আছে। তাহলে টোটাল উপসেট কয়টা পাচ্ছি, 2টা 4টা 6টা 8টা দেন 10টা আমরা উপসেট এখানে পাইছি, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, এই যেটা আসছে না, এখন আমাকে যেটা করতে হবে, দেখো যে বি ইউনিয়ন সিটা করে তার উপসেটটা আমাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এগুলো একটু মুছে দিয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আবার দেখো তো বি ইউনিয়ন সি, তে আমার কি কি আসতেছে, আমার বি হচ্ছে এখানে দেখো বি 1 2 3, এখানে 3 5, তাহলে কি হবে 1 2 3, 3টা কিন্তু কমন, একটা 5 আসবে, তাহলে কত আসবে এখানে 1 1, তারপরে হচ্ছে তোমার 2 3, তারপরে কত আসবে 5, 1 2 3 5, তাহলে আমি উপস্থিতে চলে যাচ্ছি। তাহলে তোমার পাওয়ার সেট অফ, এই যে দেখো, তাহলে এখানে চারটা হলে আমরা 16টা পাবো, কিন্তু কয়টা, 16টা উপসেট পাবো। ফার্স্ট আমি ফাঁকা সেট দিয়ে করলাম, ফাঁকা সেট, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে এখানে 5, তারপর দুইটা করে নিতে হবে, দুইটা করে আমরা 6টা পাবো। তাহলে দেখো 1 2 1 3, তারপর হচ্ছে 1 5 1 5, তারপরে এখানে কত পাবো দেখো 1 5 এর পরে 2 3 2 3, তারপর হচ্ছে 2 5, তারপর হচ্ছে 3 5, 6টা। এরপরে তিনটা নিতে হবে, তিনটা নিতে হবে, তিনটা নিতে আমরা ফার্স্টে পাবো 1 2 3 1 2 5, 1 2 3 1 2 5, 1 2 3 1 2 5, তারপর আসবে 1 3 5, তারপর আসবে 1 3 1 3 5, দেখো। আচ্ছা 1 3 5 এর পরে যেটা আসবে, 1 3 5 এর পরে আসবে, তাহলে দেখো আমি আবার বলছি, চারটার ক্ষেত্রে তুমি দুইটা পাবা 6টা, তিনটে 4টা পাবা, দেখো 1 2 3, তাহলে আরেকটা বাকি আছে, তাহলে 2 3 5 2 3 5 গেল, তারপরে সবটা নিয়ে একটা নিতে হবে, 4টা 1 2 3 5, এই যে দেখো, ঠিক আছে। তাহলে আমাকে প্রমাণটা করতে বলছে কি, একটু খেয়াল করো, আমাকে প্রমাণটা করতে হবে, এই যে পি অফ বি ইউনিয়ন পি অফ সি, আসলে পি অফ বি ইউনিয়ন সি এর কি হবে, উপসেট হবে, উপসেট। তাহলে উপসেটের বিষয়টা আমি একটু বলি, সেটা হচ্ছে যেমন এটা এই সেটটা এই সেটের উপসেট, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এই সেটের উপাদান সংখ্যা, ঠিক আছে, মিনিমাম এটার সমান হবে, অথবা এটাতে কিন্তু উপাদান সংখ্যা বেশি থাকা লাগবে। ভালো করে খেয়াল করো, যেমন তোমার এটা সাবসেট, তাহলে সাবসেটে সাধারণত এই পাশে যেই সেটটা থাকবে, ওই সেটের উপাদান সংখ্যা এই সেটের উপাদান সংখ্যা থেকে হয় বেশি থাকবে, নাহলে মিনিমাম সমান পর্যন্ত থাকবে। এইটাতে উপাদান সংখ্যা কম থাকা যাবে না, এটাতে কম থাকতে পারে, সমস্যা নেই। মনে করো এটাতে 5টা, এখান থেকে 3টা উপাদান নিয়ে
এই সেটটা তৈরি, তাহলে সমস্যা নাই। এটাতে 5টা, এটাতেও 5টা, সমস্যা নাই। তাহলে দেখো আমি জিনিস সেটাই লিখবো। আমার এখানে এই যে এখানে সব যেমন এখানে উপরে যে ফাঁকা সেটটা তো আছে, 1 2 3, 1 2 3 আছে, 5 5 আছে, 1 2 আছে, 1 3 এখানে আছে, 2 3, এই যে 2 3 আছে, 2 3, 3 5, 3 5 এখানে আছে, 1 2 3 আছে। ঠিক আছে, অর্থাৎ এই সেটটাতে আরো বেশি আছে কার তুলনায়, এর তুলনায়। কিন্তু একটা বিষয় দেখো, এই যে এই পি অফ পি ইউনিয়ন পি অফ সি, এই সেটের যে উপাদান আছে না, এই সবগুলো উপাদান কিন্তু এখানে আছে এবং তার চেয়ে বেশি আছে। তাহলে আমরা বলতে পারি অতএব এইটা উপসেট, আমরা এটা লিখতে পারি। অতএব দেখো আমরা লিখতে পারি এখন, অতএব P of B union P of C is subset of P of B union C। এই আমরা এটা লিখতে পারি কিন্তু, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটা বুঝছো, আশা করছি এখানে আমার। তাহলে আমরা গ নাম্বারে যাচ্ছি। দেখো গ নাম্বারে তো একটা সেট দেওয়া আছে, দেখো এই যে, তো এই সেটের উপাদান হচ্ছে ক্রমজোড় আকারে থাকবে এক্স ওয়াই, এক্স এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এক্স ও এ থেকে নিতে হবে, ওয়াইটাও এ থেকে নিতে হবে, এবং ওয়াই এবং এক্স এর একটা সম্পর্ক দেওয়া আছে, এটা একটা সম্পর্ক দেওয়া আছে। আচ্ছা, অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি মানে এটা, এই যে কোনো শর্ত ছাড়া সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তো অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইনটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আসলে ফার্স্টে আমরা তাহলে অ্যাসেটটা আগে বের করে নিই। তাহলে সুতরাং অ্যাসেটটা দেখো, x belongs to z, যেখানে x স্কয়ার লেস দেন ইকুয়াল, ভালো করে খেয়াল করো। তো আমরা এখানে একটা করতে পারি, এই যে দেখো এখানে যেখানে আমরা z সমান, আমরা কি জানি, z সমান জানি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। এটা হচ্ছে তোমার দেখো পূর্ণ সংখ্যা সেট। তো তো তুমি ফার্স্টে 0 নিবা, দেখো 0 স্কয়ার, তাহলে 0 স্কয়ার, 0 স্কয়ার থেকে 4, 0 স্কয়ার থেকে 4 বড় অথবা সমান, অথবা মানে এখানে যে কোনো একটা যদি তোমার কি হয়, সত্য হয়, তাহলে সেটা রাইট। যেমন 0 থেকে 4টা বড়, তাহলে এটা রাইট, 0 এর জন্য ওকে আছে। তারপর আমি 1, এই যে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 স্কয়ার থেকে 4 বড়, ঠিক না, ওকে। তারপরে হচ্ছে প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2, এটাও ঠিক আছে। দেখো প্লাস মাইনাস 2 হোল স্কয়ার মানে 4, 4 থেকে 4 তো বড় না, কিন্তু সমান আছে না, বড় অথবা সমান, তাহলে সমানটা তো হচ্ছে নাকি। তারপরে 3 এর জন্য তো হবে না, 3 স্কয়ার মানে তো 9, 9 থেকে 4 তো বড়ও না সমানও না। তাহলে মূলত এটাই হচ্ছে আমার সেটের উপাদান। কি কি পাচ্ছি আমি, দেখো আমি এখানে সেটের উপাদান পাচ্ছি তোমার -2, -2, -1, 0, 1, 2, এই যে দেখো এই যে সেটের উপাদানটা পাইছি, ঠিক আছে। বুঝছি সেটা। এখন আসো আমি এই যে x এর এই মান, কারণ x বিলংস টু x এর মানগুলো আসলে অ্যাসেট থেকে নিতে বলছে, এখানে অ্যাসেট থেকে নিবা x এর মানের জন্য আমি এখানে কিন্তু y এর মানটা বের করব এখন। দেখো তাহলে সেটা করতে যাচ্ছি। দেখো আমরা আচ্ছা একটু দেখো, তাহলে এখানে দেখো এখানে তাহলে যেটা বলবো x ইকুয়াল, x বিলংস টু a বলছে না, তাহলে ফার্স্টে -2 নিচ্ছি আমি, ঠিক আছে। x ইকুয়াল -2 হলে তাহলে y ইকুয়াল তুমি কি পাচ্ছ এখানে, y ইকুয়াল পাচ্ছ এখানে -2 বসাও না, 4 4 x এর ভ্যালু -2 বসাও, -2 কে স্কয়ার করলে হয় 2, 4 হয়, তাহলে 4 থেকে 4 গেলে 0, তাহলে 0 বিলংস টু a। ভালো করে খেয়াল করো, x এর ভ্যালু -2 তে এতে আছে,
এক্স এর ভ্যালুটা আমি ফাংশনে বসানোর পরে যে ওয়াই ভ্যালুটা পাইছি 0, সেটাও কিন্তু আমার এতে আছে, সেটাও কিন্তু কোথায় আছে, এই যে এতে আছে। তাহলে সুতরাং আমি এখানে লিখতে পারবো এরকম, দেখো, সুতরাং তো ক্রমজোড় হিসেব করো, এক্স এর ভ্যালু -2 এর জন্য ওয়াই এর ভ্যালু পাইছি 0, -2 এর জন্য ওয়াই এর ভ্যালু পাইছি 0। তাহলে এই দুইটা নিয়ে যে ক্রমজোড় হবে সেটাকে, কারণ খেয়াল করো আমার যে এই যে অন্যটা, ঠিক আছে, এই অন্যটার নাম হচ্ছে এস। এস সেটের উপাদানগুলো আসলে জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায়, এক্স ওয়াই জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এই যে জোড়াটা -2, 0, তাহলে এই জোড়াটা যেহেতু এক্স এতে আছে, ওয়াইটাও এতে আছে, মানে এই দুইটা শর্ত, ঠিক আছে, ফুলফিল করছে, মানে আছে, সেজন্য এক্স ওয়াই নিয়ে যে ক্রমজোড় সেটা কিন্তু এস এ থাকবে। তাহলে এটা আমি লিখতে পারবো, এখানে দেখো খেয়াল করো, এটা আমি লিখতে পারবো বিলংস টু এ, সরি, বিলংস টু এস, ঠিক আছে। তারপরে লিখবে এখানে দেখো x ইকুয়াল -1, তাহলে s এর দ্বিতীয় উপাদান হচ্ছে -1, x ইকুয়াল -1 হলে তাহলে y সমান, তাহলে একটা কাজ করে এখানে x এর জায়গায় তুমি -1 বসাও, তাহলে -1 কে স্কয়ার করলে হয় 1, তাহলে 4 -1, 4 -1, 4 -1, তাহলে এখানে থাকে কত, √3। আচ্ছা, √3, তাহলে y এর ভ্যালুটা কি বলছিলাম, y এর ভ্যালুটা a তে থাকা লাগবে। তাহলে দেখো তো √3 যেটা পেয়েছি আমরা, এই √3 টা কি a সেটের ভিতরে আছে? তাহলে এটা আমি কি লিখবো এখানে, এখানে আমি লিখবো মূলত নট বিলংস টু, লিখবো নট বিলংস টু এ, এতে নেই, x এর ভ্যালু আছে কিন্তু x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুটা a তে নেই, তার মানে তাহলে সুতরাং কি লিখবো জানো, দেখো একটু খেয়াল করো, তাহলে x এর ভ্যালু -1, y এর ভ্যালু পাইছি √3, তাহলে x এবং y নিয়ে যে ক্রমজোড়টা পাবা সেই ক্রমজোড়টা কিন্তু s এ থাকবে না, সেই ক্রমজোড়টা s এ থাকবে না, ঠিক আছে, সেই ক্রমজোড়টা কিন্তু s এ থাকবে না কিন্তু। তাহলে দেখো নট বিলংস টু হবে, নট বিলংস টু কোথায়, s, সেটা কিন্তু s এ থাকবে না, ওকে। তারপরেরটা যাচ্ছে আমরা, দেখো x ইকুয়াল, তাহলে এর ভ্যালু ফার্স্টে -2 এর জন্য বের করলাম, তারপরে হচ্ছে -1, এখন 0, x 0 হলে y, আচ্ছা আমার আমার ওয়াইটা কি ছিল এখানে, ওয়াই ছিল তোমার √4 - x স্কয়ার, তো x এর ভ্যালু কত এখানে, x এর ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু 0 বসালে 4 - 0, তার মানে থাকে কত, 2, তো 2 তো আমার এতে আছে, সেটের ভিতরতে এতে আছে, তাহলে এটা আমি লিখবো এখানে আসলে এভাবে লিখবো, দেখো বিলংস টু এ, তাহলে সুতরাং তাহলে এটা একটা ক্রমজোড় তৈরি করো, 0 এর জন্য 2, তাহলে 0 এর জন্য 2, এই টোটাল এই যে ক্রমজোড়টা কোথায় থাকবে, s এ থাকবে, ঠিক আছে, অন্যতে থাকবে, বুঝছি বিষয়টা। এরপরে আমাদের আসতেছে 0 এর পরে 1 এবং 2 আসতেছে, তাহলে আসো ফার্স্ট এখন x 1 নিচ্ছি আমরা, x 1 হলে y ইকুয়াল, x 1 হলে তাহলে x এর মানটা আমরা এখানে বসাই, তাহলে 1, 4 থেকে 1 যাবে, তাহলে দেখো এখানে হবে 4 - 1, তাহলে সমান √3, √3 হচ্ছে তোমার নট বিলংস টু কোথায়, এ, ঠিক আছে, নট বিলংস টু এ, তাহলে ওই যে ক্রমজোড়টা কোথায় থাকবে না, তোমার এতে থাকবে না, তাহলে সুতরাং আমি লিখতে পারি এখানে, দেখো 1 এর জন্য √3, এটা হচ্ছে নট বিলংস টু s, ঠিক আছে। তা লাস্ট ওয়ান, আমার সেটের, এই শোনো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমার সেটের লাস্ট উপাদান হচ্ছে 2 এর জন্য আমি এটা করতেছি, দেখো 2 এর জন্য বের করতেছি এখানে আমি,
x ইকুয়াল টু 2 হলে তাহলে কি হবে y ইকুয়াল টু 4 মাইনাস 4, তাহলে 0 0 তো তোমার এতে আছে, 0 কোথায় আছে, 0 তে এতে আছে। তাহলে আমি একটা ক্রমজোট তৈরি করব, x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 এর জন্য y এর ভ্যালু 0 0। তাহলে এই যে তোমার ক্রমজোটটা এটা কোথায় আছে, এটা এতে আছে, ঠিক আছে। তাহলে সুতরাং আমি অন্যটা পেয়ে যাচ্ছি। আমার কাছে কোনটা কোনটা ছিল, কোনটা কোনটা ক্রমজোট কয়টা আমরা পাইছি দেখো। এই যে ফার্স্টে পাইছিলাম -2 0 পাইছি, এটা তো আমার এস এর ভিতর আছে, এটাতে এস এর ভিতর নাই। তাহলে -2 0 0 2, দেখো কি কি পাইছি আমি, -2 0, তারপরে পাইছি 0, 2, তারপর এটা তো নাই, এটা আছে, তাহলে কত আছে 2, এই যে দেখো আমার অন্যটা পাইছি। তাহলে সুতরাং আমাকে ডুম এসটা নির্ণয় করতে হবে। দেখো ডুম হচ্ছে প্রথম এলিমেন্টটা, x এর উপাদানগুলো, x এর উপাদান কত, -2 0 2, তাহলে আমার কি হবে -2 0 2, এই তিনটা হচ্ছে আমার ডোমেইন সেট, ঠিক আছে। এই যে অন্যটা ডোমেইন সেট হচ্ছে ফার্স্টের উপাদানগুলো। আর রেঞ্জ কত হবে, তাহলে রেঞ্জ হবে 0 2 0, তাহলে 0 টা ডাবল হয়ে যাচ্ছে, তাহলে রিপিটেড ভ্যালু লেখার দরকার, তাহলে 0 একবারই লিখবে। যদি এটা রেঞ্জ আসতো পরীক্ষায় কি লিখতাম, তাহলে 0, 2, কারণ 0 তো দুইটা 0 2 0 না, 0 লিখবে একটা, ঠিক আছে। তো আশা করি বুঝছি, তোমরা একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, ইনশাআল্লাহ দেখতে পারবা। এটা কমন একটা কোশ্চেন, কিন্তু পরীক্ষায় বেশি আসছে এটা, এই যে এই প্রশ্নটা, ঠিক আছে। একটা অন্যয় দেওয়া আছে, তো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, করে হয় ডোমেইন নির্ণয় করতে বলা হয়, নাহলে রেঞ্জ কিন্তু নির্ণয় করতে বলা হয়, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, আরেকটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।